হিন্দু একজন খ্রিস্টান বিধর্মীয় যদি হালাল বস্তুগুলো খায় তাহলে হালাল বস্তুগুলোতে যে উপকার আছে আর হারাম বস্তুতে যে ক্ষতির ভাগগুলো আছে বা যেইগুলো ক্ষতি হতে পারে এই অন্তপক্ষ সে ক্ষতি থেকে বাঁচতে পারবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা হারাম বস্তু আল্লাহ তাআলা কেন করলেন? অবশ্যই এর পিছনে একটা কারণ আছে। প্রত্যেকটা হারাম বস্তুর ভিতরে অপবিত্রতা আছে। আপনার মানব জীবনে বা আপনার শরীর স্ট্রাকচারের মধ্যে যে আপনার শরীর রয়েছে, এই শরীরের ক্ষতিকারক বস্তু হলো সেই হারাম বস্তুগুলো। এই জন্য আল্লাহ বলছেন, কাফের হো, বেঈমান হো, মুশরিক হো, যেই হো না কেন তুমি কি করো? হালাল বস্তু খাও। তাহলে হালাল বস্তু তুমি যদি খেয়ে থাকো তাহলে অন্তপক্ষ হারাম বস্তুর যে ক্ষতিকারক দিকগুলো থেকে বাঁচতে পারবে। সকালে বলুন সুবহানাল্লাহ। তাহলে হালাল প্রাণীগুলো যদি একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ যদি খেয়ে থাকে, অন্তপক্ষ এই হারামের ক্ষতির দিকগুলো থেকে সে বাঁচতে পারবে। সকালে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, একজন মুসলমান কিন্তু হালাল বস্তুগুলো খায়,